Good morning friends, welcome back to my channel Sunshine's World. তোমরা ভাবছো এত সকালে কোথায় বেরিয়েছি? কোথাও না, দুধ নিতে বেরিয়েছিলাম। কেকের জন্য তো লাগবে দুধ, তো সেই দুধই আনতে বেরিয়েছিলাম। গিয়ে আবার এডিটিংয়ে বসবো, এডিটিংটা কমপ্লিট করব, করে ব্লগটাকে আপলোডে দিয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করব। তো ঘড়িতে বাজছে এখন 10:15। ব্লগ এডিট করা হয়ে গেছে, আপলোডে বসিয়ে দিয়েছি। এখন ঘরটার পরিষ্কার করছি, পরিষ্কার করে ঘর ঝাড় দেবো, দিয়ে ঘর পুছবো, দেন যাবো নিচে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট সেরে কেকে হাত দেব। তো ইচ্ছা আছে আজকে পুরো কেকের প্রিপারেশনটাকে কমপ্লিট করার, কারণ কাল থেকে আর টাইম হবে না আমার কেকের পিছনে টাইম দেওয়ার মতন। আর 25 তারিখ তো এমনিই প্রোগ্রাম আছে। তো আপাতত এখন ঘরটা পরিষ্কার করে নিই, করে নিচে যাই। তো এখন ঘড়িতে বাজছে 11:20। নেমেছিলাম অনেকক্ষণ, তারপরে ফোনে কথা বলছিলাম, ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্টে আজকে রুটি আর পায়েসই ছিল, তো সব হয়ে গেল। এইবার শুরু করব কেকের প্রিপারেশন। তো সঙ্গে থাকো, তোমাদেরকেও দেখাবো কিভাবে কেক বানাচ্ছি বা কিভাবে কেক বানাতে হয়। তো চলো এবার স্টার্ট করি আমার কেক বানানোর প্রিপারেশন। তো হয়তো সবসময় ক্যামেরা ধরতে পারবো না, বাট মাঝে মধ্যে মা যখন আসবে তখন মাকে দিয়ে আমি ক্যামেরা শ্যুট করাবো। তো আপাতত এখন আগে স্টার্টটা করি। তো আমার কেক প্রিপারেশনের ফার্স্ট হাফটা কমপ্লিট। এইটা একটা হয়েছে, আর একটা ওখানে প্রিপেয়ার্ড হয়েছে। এখন এটা যাচ্ছে আপাতত বসতে আগুনে। তো দেখা যাক এটার মানে আউটকামটা কি হয়। আউটকামটা অবশ্যই তোমাদের দেখাবো, কালকে যেমন দেখিয়েছি আজকেও দেখাবো। তো হোপ ফর দ্য বেস্ট। অনেকগুলো কেক বানাতে হবে, এরকম দুটো হবে, আর এই ছোট একটা বসবে, তারপরে আরো 3টে বসাতে হবে এই ছোট। তো দেখা যাক কি হয়। চলে এলাম ওপরে, স্নান সারা হয়ে গেছে অলরেডি। একটা কেক ডান, আরেকটা বসানো আছে। দুটোর ব্যাটার আবার রেডি। তো এখন কিছু ইনসিডেন্ট এর মধ্যে, এইটুকু টাইমের মধ্যেই ঘটলো, যেটাতে আমার একটা রিয়েলাইজেশন হলো যে আমি 2 মাসের গ্যাপটা নিয়েছি, এই গ্যাপটা হয়তো না নিলেও পারতাম। কারণ এই গ্যাপটা যদি না নিতাম, আমি আমার সেলফ ইয়েতে যদি না ভুগতাম, সেলফ কনসিয়াসে, তাহলে হয়তো আমি অনেকটা এগিয়ে যেতে পারতাম তোমাদের সাথে। ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। তো চলো, এইবার যখন শুরু করেছি, এত ধাক্কা খাওয়ার পরে ফেরত আসার তো আর কোনো চান্সেস নেই। এবার এগিয়েই যাব, যাই হয়ে যাক না কেন। তোমাদের এই জায়গাটার থেকে আমি ছাড়বো না, এই জায়গাটাকে আরো বড় করার চেষ্টা করব থ্রু আদার্স চ্যানেল, আদার প্রসেস। কিন্তু এটাকে আমি ছাড়বো না, কারণ তোমরা আমার অনেক বড় শক্তি, আমার লাইফের অনেক বড় শক্তি। এনিওয়েজ চলো, আপাতত এখন একটু হাতে পায়ে মুখে ক্রিম মাখি, একটু ভিডিওর কাজ করি, আদার্স কিছু করা যায় কিনা সেই চেষ্টা করি। তারপরে নিচে যাব, নিচে গিয়ে আরো 1 রাউন্ড কেক বসাবো, দেন লাঞ্চ সারবো। এবার নিচে যাই, নিচে গিয়ে লাঞ্চটা সারি। আজকে লাঞ্চে কি আছে সেটাও তোমাদের দেখাবো। তার সাথে সাথে পার্সেল এসছে নিচে, তো সেটাও চেক করবো কি আছে পার্সেলে। কিছুই না, কালকে 2টো জিনিস অর্ডার দিয়েছিলাম তুতুল মাসি গিফট করবে বলে, তো সেটাই এসছে মনে হয়। তো নিচে গিয়ে পার্সেলটা। তো এতক্ষণ করছিলাম কেকেরও আর একটা পোর্শন বসিয়ে দিয়ে তারপরে খেতে বসলাম। এই আছে আজকের লাঞ্চে, ভাত, বেগুন ভাজা। এটা কি শাক মা? কি শাক? কি শাক বলো না? ও, এটা একটা শাকের প্রিপারেশন। এছাড়া আর কি আছে? মাছ তো নেই, চিংড়ি মাছ। ও, শোল মাছ আছে,
আর চিংড়ি আছে। হোয়াট? ও শিম বেগুন পাতুরি আছে, আর তার সাথে শোল মাছ আছে। তো এই সব দিয়ে এখন আপাতত লাঞ্চটা সারি। তার সাথে সাথে কেকের ব্যাপারটাও দেখতে হবে। আপাতত ফাইনাল লুকটা তো আমি একবারে দেবো তোমাদের। যে কটা কেক হচ্ছে সবে এখন 4টে হয়েছে, 5টা হয়েছে, আরো একটা বসিয়ে এসছি, আরো একটা হবে। তো 6-7টা তো হয়েই যাবে। আশা করছি 8টা কেক নামিয়ে দিতে পারবো আজকে। তো এখন ঘড়িতে বাজছে 6টা 10। এতক্ষণ শুয়েই ছিলাম, এতক্ষণ বলতে 1.5 ঘন্টা মাত্রই শুতে পেরেছি ঠিকঠাক করে। এবার যাব হচ্ছে ফার্স্ট নিচে গিয়ে একবার কেকগুলো চেক করব, চেক করে একটু ফ্রেশ হব, ফ্রেশন আপ হয়ে দেন ওপরে এসে হব রেডি হয়ে বেরোবো ইন দ্য সেন্স বাইরে কিছু কাজ আছে, গিফট র্যাপার কেনার আছে, প্লাস রাতের রুটি আনার আছে। তো সেই সব করে দেন বাড়ি ঢুকবো। তো এখন আপাতত আগে নিচে গিয়ে বাদবাকি কাজগুলো করি। তো এখন ঘড়িতে বাজছে 7টা। এতক্ষণ নিচে ছিলাম, একটু ফ্রেশ হলাম, হয়ে বাদবাকি যে ব্যাটারটা করেছিলাম সেটা কেকটা বসালাম আগেরটাকে বের করে। তো এখন লাস্ট 2টো কেক হচ্ছে গ্যাসে, ওটা মা চেক করবে। আমি এখন একটু বেরোচ্ছি, কিছু ছোটখাটো কাজ আছে, র্যাপিং পেপার নেওয়ার আছে, তো সেগুলো নেব, রুটি নেব, একবার গ্যাসের দোকানে যাব, ওখানে গিয়ে খোঁজ নেওয়ার আছে। তো সেই সব করে দেন বাড়ি ফিরবো। তো পড়লাম বেরিয়ে, এখন আগে যাব গ্যাসের দোকানে, ওই কাজটা সেরে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব। এতদিন মাথার উপরে প্রচুর হেডেক ছিল, যার ফলে মন মেজাজ খুব খারাপ ছিল, কিছুতেই মাইন্ডটাকে সেট করতে পারছিলাম না। বাট সামহাও এখন আজকে একটা হেডেক নেমেছে, ব্যাংকের হেডেকটা নেমেছে। পুরোপুরি না নামলেও ঠিক আছে, আর যতটুকু বাকি আছে সেটা দ্যাট ইজ ম্যানেজেবল, এরকম নয় যে দ্যাট ইজ নট ম্যানেজেবল। তো আপাতত একটা হেডেক নেমেছে, এইবার আমার অফিসে কিছু হেডেক চলছে, তো সেটা দেখা যাক কি হয়। এনিওয়েজ এইগুলোর জন্য আমি আমার ক্রিসমাসটাকে নষ্ট করব না। তো আপাতত এখন যাওয়া যাক, গিয়ে আমার কাজগুলো সারি। তো গ্যাসের দোকানের কাজটা তো হলো ইন দ্য সেন্স মানে কোয়ারিটা সলভ তো হলো, কিন্তু প্রবলেমটা যেটা হলো যে প্রসেসটা বললো দিস ইজ আ লং টার্ম প্রসেস, যার জন্য একটু টাইম লাগবে। তো এখন দেখা যাক, আগে বাড়ি গিয়ে বলি প্রসেসটা, তারপরে বাদ বাকি কাজ। কিন্তু যেভাবে হলো সেটার প্রসেসটা অনেকটাই লং, তো ওটার জন্য একটু টাইম লাগবে। তো আপাতত এখন গিফট পেপার আর র্যাপিং পেপার আর রুটি নিয়ে আগে বাড়ি যাই। তো সব হলো কেনাকাটা, যা যা কিনতে গেছিলাম, গ্যাসের দোকানের কাজটাও হলো। তো সব সেরে এবার বাড়ি ঢুকবো। বাড়ি ঢুকে আগে কেকগুলোকে প্যাক করব কালকের, করে দেন যেটা হচ্ছে সেটা একবার চেক করব, সেই সব করে নিয়ে দেন ওপরে উঠবো। প্লাস টেবিলের উপরে পুরো ছড়িয়ে রাখা আছে, সেগুলোকে ক্লিন করতে হবে। তো এইসব ক্লিন করে নিয়ে সব করে দেন ওপরে উঠবো। তো এবার বসবো র্যাপিং করতে। তো আলটিমেটলি এটা হচ্ছে আমার দুদিনের খাটনির ফল। টোটাল এতগুলো কেক আমি বানিয়েছি, অবভিয়াসলি আমার মার দুজনের খাটনির ফল, আমার কেক ব্যাটারের খাটনি আর মার কন্টিনিউয়াসলি জিনিসটাকে দেখা, মনিটর করে জিনিসটাকে বার করা, এই সব কিছুই মা করেছে। তো এই হচ্ছে আমার দুদিনের কাজ। আমি যেটা প্রথমেও তোমাদেরকে বলেছিলাম যে আমার, তো ওটাই হচ্ছে কথা, যে লোককে বছরে একবার খাওয়াবো, তো কষ্ট করে একটু ভালো করেই জিনিস খাওয়াই। সেটা আমি লাস্ট ইয়ার থেকেই শুরু করেছি, বিকজ আমি লোককে খারাপটা খাওয়াতে পছন্দ, এটা আমি না,
এটা আমার ইনহেরিটেন্ট, আমার মা বাবার কাছ থেকে এসছে যে জিনিসটা দেবো লোককে ভালো জিনিসটাই দেবো, তাতে যদি একটু কষ্ট হয় তো হোক, বাট বেস্ট জিনিসটাই লোককে খাওয়ানো উচিত। তো সেই জন্যই লাস্ট ইয়ার থেকে আমি এটা শুরু করেছি। তো এবছরও করবো না করে 9টার কাছাকাছি কেক বানানো হয়ে গেছে। গত বছর 16টা মতন বানিয়েছিলাম, 16-17টা মতন বানিয়েছিলাম। এবছর করবো না করেও 10টা কেক বানিয়েছি। তো ঠিক আছে, বছরে একবারই, বারবার তো করি না। তো এখন চলো ঝটপট যে কেকগুলো দেওয়ার আছে সেগুলো এখন আগে গিফট র্যাপ করে নিই। এখন ঘড়িতে বাজছে 9:30। এতক্ষণ নিচেই বসেছিলাম, বসে কেকগুলোকে গিফট র্যাপ করলাম, করে এবার ওপরে এসছি। ওপরে এসে এবার আমি চেঞ্জ করে মার কালকে এবং পরশু দুটো প্রোগ্রামে কি কি শাড়ি পরবে সেটা বার করে দেব ভিডিও কল করে। দেন এই ক্লিপিংগুলোকে ট্রান্সফার করে এডিটিংয়ের জন্য রেডি করব। সেই সব করে দেন তারপরে নিচে যাব ডিনার করতে। তো আপাতত এখন কাজগুলো সারি ঝটপট। তো এখন ঘড়িতে বাজছে 10:10। এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, দেন ভিডিও দেখছিলাম। এতক্ষণ বলতে আধা ঘন্টাই হয়েছে। 9:30টার সময় ওপরে এসেছি সব কাজ সেরে। তো মায়ের জন্য যা শাড়ি নেওয়ার এখানে সেটাও নিয়ে নিয়েছি। এইবার নিচে যাব, নিচে গিয়ে ডিনার করব। তো চলো তোমাদের দেখাই আজকে ডিনারে কি আছে। বাট বেশি কিছু হয়তো থাকবে না, ডিম ভুর্জি আর পায়েস দিয়েই আজকে ডিনার হবে। চলে এলাম ভিডিওটাকে এন্ড করতে। এখন ঘড়িতে বাজছে 11:20। ডিনার করে তো চলে এসেছিলাম ওপরে, তারপরে কিছু কাজ করছিলাম ঘরের। তো সেগুলো করতে করতেই অনেকটা লেট হয়ে গেল এন্ড করতে। এবার এই ভিডিওটাকে দুটো ক্লিপ আছে বাকি, সেটাকে ট্রান্সফার করে ভিডিওটাকে এডিট করে নেবো আজকেই। বিকজ কালকে সকালে আর্লি মর্নিংই প্ল্যান শুরু হয়ে যাবে। বিকজ আমার মাসির মেয়ে, আমার মাসতুতো দিদি থাকে পাটুলিতে, তো তার বাড়িতে ফ্যামিলি গেট টুগেদার আছে। তো সেখানে যাওয়ারই প্ল্যান আছে। তো সেটা মানে আর্লি মর্নিং স্টার্ট হবে এই কারণে, বিকজ সবাই আসবে ফ্যামিলির, একদম ব্রেকফাস্ট থেকেই শুরু। তো সেই কারণে সকালই বেরিয়ে যাব, আর ভিডিওটা এডিট করার টাইম পাবো না। তো সেই জন্য আজকে রাতেই সেরে রাখবো এডিটিংটা। তো যদি শেষ অবধি দেখে থাকো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বিকজ তোমাদের হেল্প ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আই রিয়েলি নিড ইয়োর হেল্প। তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন, গুড নাইট, টেক কেয়ার, টেক রেস্ট। কাল আবার দেখা হচ্ছে নতুন দিনে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, টাটা।